পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় ভয়াবহ তুষারধসে নিখোঁজ বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা। তার নেতৃত্বাধীন বিভিন্ন দেশের 10 জনের একটি দল গিয়েছিল কারাকোরামে অবস্থিত ব্রড পিক জয় করতে। পরে তুষারধসের কারণে হারিয়ে যান সবাই। এ পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারে চলছে অভিযান। 2019 সালে নির্মল মাত্র 189 দিনে বিশ্বের 14টি 8000 পর্বতশৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছিলেন। বিশ্বের অন্যতম বিপদসংকুল পর্বত ধরা হয় K2-কে। পর্বতারোহীর দলের এশিয়ার দ্বিতীয় সুউচ্চ শৃঙ্গ জয়ের এই দৃশ্য খুবই সাম্প্রতিক সময়ের। অভিযানের নেতৃত্বে ছিলেন নেপালি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্মল পূর্জা, যাকে নিয়ে বানানো নেটফ্লিক্সের তথ্যচিত্র 14 পিক্স নাথিং ইজ ইম্পসিবল সাড়া জাগিয়েছে বিশ্বজুড়ে। K2 বিজয়ের পর প্রথমে ইসলামাবাদ ও পরে কাঠমান্ডুতে বীরের সম্মানে স্বাগত জানানো হয় নিমস দায়ের দলকে। এটি আমার জন্য বিরাট সম্মান, দলীয় প্রচেষ্টার ফল। একসাথে থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। এই প্রকল্পের জন্য আমাকে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের চাকরি, পেনশন, টাকা পয়সা ছাড়তে হয়েছে, বাড়ি বিক্রি করতে হয়েছে। কেউ বিশ্বাস করেনি আমি এই প্রকল্পে সফল হব। এই অভিযানের পর পাকিস্তানের উত্তরের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত পর্বত ব্রড পিকে অভিযানে যায় নির্মল পূর্জার নেতৃত্বাধীন 10 সদস্যের একটি আন্তর্জাতিক দল। লক্ষ্য ছিল 8047 মিটার উচ্চতা সামিট করা, কিন্তু চূড়ায় পৌঁছার আগেই তুষারধসে নিখোঁজ আরোহী দলটির সদস্যরা। তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের পরপরই শুরু হয়েছে উদ্ধার অভিযান। অভিযানে 5 জন নেপালি, পাকিস্তানি, চীনা, ওমানি ও আমেরিকান পর্বতারোহী তুষারধসের শিকার হয়েছে। হেলিকপ্টার সহ উদ্ধারকারী টিম মোতায়েন করা হয়েছে। দলটি উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারাকোরাম পর্বতমালা আন্তর্জাতিক আরোহীদের কাছে বেশ জনপ্রিয়। প্রতিবছর অসংখ্য পর্বতারোহী বিভিন্ন শৃঙ্গে আরোহণের জন্য এই পর্বতমালায় যান। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।